বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির 31 দফা আলোকে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা শীর্ষক মত বিনিময় সভা 7 নং মগলগাঁও ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের সামনে আছেন সম্মানিত সভাপতি এবং আমাদের বন্ধুগণ, পিতৃতুল্য মুরব্বিয়ান। সবাই আমরা এখানে এক ঘরের মানুষ, তাই আমি শুদ্ধ ভাষায় না বলে আমাদের গ্রাম অঞ্চলের ভাষা বলতে চাই। আজকের এই আয়োজন করেছেন আমাদের চাচা হাবিবুর রহমান সাহেব, যিনি আগামী দিনের নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। তো হাবিবুর রহমান চাচাকে নিয়ে আমি বেশি বলতে চাই না, তিনি অনেক ভালো মানুষ। আমরা দেখতে পাচ্ছি উনি আমাদের মসজিদে 10,000 টাকা দিয়ে ফেনার জন্য উনি আমাদেরকে সাহায্য করেছেন। আমরা আগামীতে হাবিবুর রহমান চাচাকে আরো ভালো পদে দেখতে চাই। আমরা ছাত্রদল যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা হাবিবুর রহমান চাচার সাথে থাকি, তাহলে আমরা হাবিবুর রহমান চাচাকে অনেক দূরে এগিয়ে নিতে যেতে পারবো। তাই আমাদের হাবিবুর রহমান চাচাকে এগিয়ে নিতে হলে আপনাদের দরকার, শুধু ছাত্রদল হলে হবে না, আমাদের পিতৃতুল্য মুরব্বিয়ান দরকার, আমাদের এলাকার মানুষ দরকার, আমাদের সবাই দরকার। এই দরকারে আমাদের সততা থাকতে হবে, শিক্ষা থাকতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা না হলে আমরা আজ এগিয়ে যেতে পারবো না। শিক্ষা হলো আমাদের এক গুরুত্বপূর্ণ অধিকার। আমরা আগে শিক্ষা অর্জন করব, তারপরে আমরা আমাদের পিতৃতুল্য মুরিদানকে সম্মান করব। আমাদের মাঝে এখন এই মত বিনিময় সভাপতি সাহেব আছেন, উনি উনার বক্তব্য দিবেন। আর আমরা আমাদের হাবিবুর চাচাকে কেমন করে এগিয়ে যেতে পারি, তাই আমরা উনার সাথে থাকবো, আমরা সততার সাথে কাজ করব। আমরা কখনো লুটপাট করব না। আমরা আওয়ামী লীগ প্রায় 16 বছর আমাদের দেশ লুটপাট করে চলে গেছে, আমাদের দেশের জনগণকে অনেক জ্বালিয়েছে। কেউ বাসা বাড়িতে থাকতে পারে নাই, সবাই সবার লুকিয়ে থাকছে। আজ আমরা মুক্ত স্বাধীন আকাশে উড়তে পারছি। তাই আমাদের খালেদা জিয়ার জন্য আমরা অনেক দোয়া করব। তারেক রহমানের জন্য 1 নম্বর আসনের মুক্তাদির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের কামাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। কামাল ভাই আজ জীবিত নেই, তাহলে আজ কামাল ভাই এখানে উপস্থিত থাকতেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।